নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আর আমরাও ভালো আছি। আর সবাই ভালোবাসা দিয়ে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে আমাদের পাশে থাকবেন। আজকে চলে আসলাম কিছু কাজ নিয়ে। দেখছো শীতের সময় এই সবজিগুলোই মজা। রং বেরঙের সবজি পাওয়া যায় আর তাজা তাজা সবজি টাটকা। দেখলে এই সবজি নিয়ে চলে এসেছি। আজ করবো সব রকমের সবজি দিয়ে একটা পদ, দারুণ টেস্টি হয়। একদম খুব টেস্টি রান্না এটা। আর সব গৃহিণীদের এই রান্নাটা হবেই শীতের সময়, কেউ একবার না হলেও খেয়ে থাকে। আমার যদিও বা হলো বেশ কয়েকবার করা, কারণ এটা খেতে খুবই সুস্বাদু হয়। আর যত যাই হয়েছে আমাদের রান্নাঘরীদের গৃহিণীদের তো কী রান্না করবো এটাই একটা চিন্তা থাকে সারাদিনে। সকালে উঠে একটাই চিন্তা, আজকে রান্নাটা কি হবে। আর এইরকম রোদ্রে বসে বসে সবজি কাটতে কার কার ভালো লাগে বলো। আর এই যে দেখছো আলু ছাড়া তো কোনো সবজি জমবে না, কোনো পদই জমে না। এটা হচ্ছে মহারাজা সবজিদের। এবার কেটে নিচ্ছি আমি আলু। আর এই হালকা রোদ্রে বসে সবজি কাটতে দারুণ লাগে। আর দেখছো কেমন আমার গাছের ফুলগুলো ফুটেছে, এদের দেখে মন ভালো হয়ে যায়। ফুলগুলো দেখে আমার কাটা তো হয়ে গেল একদম। আর দেখো এইটা যে রান্নার স্বাদটা বাড়িয়ে দিবে। এই যে মটরশুঁটি আমার তো বেশ ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে বলো। আর এই দেখছো মেশানো সবজি, শিম, কুমড়োটা আমার মেয়ের অ্যালার্জি বলে দিলাম না আমি। পালং শাক, সে তাজা তাজা সবজি, দারুণ রান্না জমে যাবে। আর এইদিকে আমাদের গাছের কলা একটা, এই বড় কলার গাছ, শক্তিমান কলা দেখছো, মানে বেশ বড় হয়নি। আর আমার মেয়ে চলে আসলো কাটার জন্যে, কাটবে। আর এখানে তো পাখিতে অর্ধেক খেয়ে নিয়েছে, তো খাবেই বলো। ফল জিনিস পেকেছে, খেয়েছে, বেশ করেছে। আর একদম কলার সাইজ খুবই ছোট ছোট ছড়ি হয়েছে, তবুও গাছের ফল খেতে কিন্তু সেই হবে স্বাদ। এটা আমরা এখন কেটে নিচ্ছি, পাকতে শুরু করেছে। রেখে দিলে এগুলো পেকে যাবে 2-1 দিনের ভেতরে। আর তারপরে আবার দেখো চলে আসলাম আবার একটু রান্নাঘরে। হয়ে গেল, পেঁয়াজ কাটতে শুরু করছি। আমাদের তো রান্নার সেই লেগেই আছে সারা। এবার দুপুরে রান্না শুরু হয়ে যাবে। পেঁয়াজ কেটে দুপুরে রান্না শেষ করে নিয়ে আমরা বেরোবো একটু বাইরে, বেরোনোর আছে আমাদের। সেই ক্লিপটা আমরা তোমাকে দেখাতে পারিনি তোমাদের। দেখো কেমন কাটছাট করে। আর এই পেঁয়াজ কাটার একটা নিয়ম হচ্ছে, জলে যদি পেঁয়াজটা কেটে রেখে দিই